আইএসএল লিগ্যাল ল্যান্ডস্কেপ চ্যালেঞ্জ। আজকে একটা আর্টিকেল পড়লাম প্রতিদিনে। গতকাল ওই এআইএফএফের এই সত্যনারায়ণ না কোন এক ব্যক্তি আছে, তিনি যেটা বলছিলেন, গতকাল আমি পড়িনি, তার কারণ আমাদের ভারতবর্ষে যারা ক্ষমতায় থাকে বিভিন্ন পদে বিভিন্ন দপ্তরে, তারা এত রহস্যভাবে মানে রহস্য সহকারে কথাবার্তা বলে, অর্ধেক সত্যি কথা বলে, অর্ধেক কথা বলে না, মিথ্যে কথা বলে, যে আমি মাঝে মধ্যেই কোনো মোটিভেশন পাই না এদের। প্লাস কিছু কিছু ক্ষেত্রে তো জানি কি কী হতে চলেছে, যে কী বলবে না বলবে পড়ি না বা শুনি না র্যাদার। তো আজকে পড়লাম ঘটনাচক্রে, এবং আপনারা অনেকে হয়তো খেয়াল করেননি, না খেয়াল করেরই কথা, যে উনি বলেছেন যে ঠিক আছে, এসব বিভিন্ন প্রস্তাব প্রস্তাব নিয়ে তো অনেক কিছু হলো, জল্পনা কল্পনা, তো আমাদের একটু খতিয়ে দেখতে হবে আইনি ব্যাপার স্যাপারগুলো, যেটাকে আমরা টেকনিক্যাল কথায় লিগ্যাল ল্যান্ডস্কেপ বলি। আম, দেখুন, ভারতবর্ষে মোটামুটি সব কিছু কাটা মেরে হয়, মানে কপি করা হয়, কপি পেস্ট করা হয়, অত কিছু খতিয়ে দেখা হয় না, তলিয়ে করা হয় না। কিন্তু আপনি যদি কোনো উন্নত দেশে কিছু একটা তৈরি করতে চান, যে কোনো একটা প্রোডাক্ট তৈরি করতে চান, যে কোনো গাড়ি থেকে প্লেন থেকে শুরু করে যে কোনো ডিভাইস, ইলেকট্রনিক গ্যাজেট, আপনাকে কিন্তু প্রথমে তার লিগ্যাল ল্যান্ডস্কেপটা একটু যাচাই করে দেখতে হবে, তার রেগুলেটরি ল্যান্ডস্কেপ, লিগ্যাল ল্যান্ডস্কেপ। লিগ্যাল ল্যান্ডস্কেপের মানে ধরুন একটা প্রোডাক্ট, সে ওষুধও হতে পারে, একটা যে কোনো গাড়ি, যে কোনো হতে পারে, তার একটা প্যাটেন্ট, তাকে একটা প্রোটেকশন দিয়ে রাখতে পারে। কেউ একটা ধরুন তৈরি করে ফেলেছে, তার একটা প্যাটেন্ট প্রোটেকশন থাকতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে প্যাটেন্ট ল্যান্ডস্কেপটা কী, মানে কোনো কিছু আটকাচ্ছে কি না, আপনি কপি করতে যাবেন সেখানে কোনো বাধা নিষেধ আছে কি না। আরেকটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এর একাধিক বিষয় তো আছে, রেগুলেটরি, মানে ধরুন কোনো একটা দেশে কোনো একটা জিনিস বার করতে যান, মানে আম নিয়ে সমস্যা হচ্ছে এই মুহূর্তে, না আম জনতার আম নিয়ে সমস্যা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে নেপাল, জাপান, ভারতের বিভিন্ন আমকে এই মুহূর্তে অ্যালাউ করছে না, তাদের দেশে ঢুকতে দিচ্ছে না, কেননা ওখানে যে বিভিন্ন কেমিক্যালস পাওয়া যাচ্ছে, রেসিডুয়াল কেমিক্যাল, সেইগুলো ওদের দেশে যে বিধিনিষেধ তার থেকে বেশি হয়ে যাচ্ছে। তো এরকমই এইগুলো, মানে সমস্ত কিছুই আপনাকে একটু খতিয়ে দেখতে হবে। তো আইএসএলের ক্ষেত্রে যেটা আমি বলেছি, যে সমস্যাটা হচ্ছে, মূল সমস্যাটা আপনাকে জানতে হবে, যেখান থেকে বাকি জিনিসগুলো, ওইটা বুঝলে বাকি জিনিসগুলো আপনি নিজেই বুঝে যাবেন, আমার কথা শোনারও দরকার নেই। সেটা হচ্ছে যে মূল ব্যাপারটা হচ্ছে যে মালিকটা হতে হবে, দেশের টায়ার ওয়ান লিগের মালিক হতে হবে সেই দেশের ফেডারেশনকে। ভারতের ক্ষেত্রে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এবং শুধু ওই মানে ঠুটো জগন্নাথ মালিক হলে হবে না, তাকে ডিফ্যাক্টো মালিকও হতে হবে, মানে অ্যাকচুয়াল মালিক এবং ডিফ্যাক্টো, মানে কার্যক্ষেত্র তাকে মালিক হতে হবে। এমন নয় যে বসিয়ে রেখে দিলেন ধৃতরাষ্ট্রের মতো, বাকি সমস্ত সিদ্ধান্ত বাকিরা নিচ্ছে, তা নয়, তাকে কার্যক্ষেত্র কিন্তু তাকে মালিকের মতনই আচরণ করতে হবে। তো সেই ব্যাপারগুলো তলিয়ে না দেখলে আবার এএফসি থেকে ব্যান করে দেবে ভারতীয় ফুটবলকে, সেটা কিন্তু সে বলেছে, এবং আপনাদের নজরে না পড়ারই স্বাভাবিক। কেননা মানুষ যখন কিছু একটা চায়, তখন সেই তাসের ম্যাজিকের মতন সেটা যে যা দেখতে চায় সেটাই শুধু দেখে। তো অত বড় একটা আর্টিকেলে সেই আইনের ব্যাপারটা, যে একটা ক্ষুদ্র দুটো শব্দ ব্যবহার করেছে এই ব্যক্তি, বা রাদার ওই আর্টিকেলে যে দুটো শব্দ ব্যবহার হয়েছে, সেটা আপনার নজরে পড়বে না। নজরে কি পড়বে? বাকি সমস্ত ওই চর্বি, পালক ঠালক, এগুলো নজরে পড়বে, যে আসল লিগ্যাল ব্যাপারটা আপনার নজরে পড়বে না। কিন্তু আমি তো এই সেই ধরনের পাবলিকের জন্য তো আলোচনা একটা করি না, বা আমার প্ল্যাটফর্মটা তো সেই উদ্দেশ্য নয়, মানে শিক্ষিত লোকের জন্য বা যারা শিক্ষিত হতে চায় তাদের জন্য। তো সেই জন্য এই আলোচনাটা ছোট্ট করে করা, যে এই ব্যাপারটা কিন্তু এখনও কিভাবে তাদের ব্যবহার করা হবে। ওই যে আমি আবার আগের অডিওতে বললাম যে অনেকে বলছিল যে না, ফাইনাল সে থাকবে, ফাইনাল সে থাকবে ক্লাবের, না ওইভাবে থাকতে পারে না। যদি কোনোভাবে প্রমাণ হয়ে যায় যে ফাইনাল সে ডিফ্যাক্টো, মানে কার্যক্ষেত্রেও ফাইনাল সে ইজ বাই সামওয়ান হু ইজ নট আ পার্ট অফ দ্য ফেডারেশন, যে ফেডারেশন অন্তর্গত নয়, সে কোনো একটা সিদ্ধান্ত নিচ্ছে, তার মানে কিন্তু ওই মালিক সত্তায় একটা আঘাত ঘটলো, মানে যে এএফসি যে নিয়ম, সেই নিয়মটা আপনি উল্লঙ্ঘন করলেন। মানে আমি মালিক, কিন্তু অন্য কেউ আমার ওই সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে কিন্তু সে কিছুটা মালিক হয়ে গেল, মানে প্রমাণিত হয়ে গেল যে মালিকানাটা ফেডারেশন হাতে পুরোটা নেই। সেটা হলে কিন্তু একটা লিগ্যাল সমস্যা হয়। যাকে ভারতবর্ষ, তার আবার লিগ্যাল জানেনি তো কী হচ্ছে বা কী হয়ে চলেছে, কিন্তু সবাই তো আর ওরকম অশিক্ষিত হয়ে থাকতে চায় না। তো তাদের জন্যই ছোট্ট একটু আলোচনা। সকলে ভালো থাকবেন।